হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ করবে ভাবছো, এই 2025 সালে তোমরা ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দিয়েছো এবং তোমাদের তো রেজাল্টও বেরিয়ে গেছে। এবার আমাদের যে কাউন্সিলিং প্রসেস সেটা শুরু হবে। তোমরা ওয়েবসাইট রেগুলার বেসিসে ফলো করো, সেখানেই তোমরা জানতে পারবে। এবার দেখো, কাউন্সিলিং মারফত যে অ্যাডমিশনটা হবে কলেজগুলোতে, সেটা আরও কিছুটা সময় হয়তো লাগতে পারে। একটা বিষয়ে দেখো, আমাদের এখানে পরীক্ষাটা একটু লেটে হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এখন অ্যাডমিশন প্রসেস হওয়ার পরে কলেজ শুরু হবে। তো সেখানে আমাদের এখন যেটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা কবে হবে। এমসিএ যারা তোমরা ফার্স্ট সেমেস্টারে অ্যাডমিশন নেবে, সেটা যে ইউনিভার্সিটিতেই হতে পারে। ম্যাকআউট ইউনিভার্সিটি যদি বলো, তাহলে ম্যাকআউট ইউনিভার্সিটিতে আমাদের 2 বছরের সিলেবাস, 2 বছরের কোর্স এখানে এটা। আর ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারে তোমাদের মানে কম্পালসারি পেপারের মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে পেপার রয়েছে, সেটা হচ্ছে 4টে পেপার রয়েছে। 4টে পেপার কিন্তু খুব ভাইটাল পেপার। তো আমি তোমাদের অনেক আগেই বলেছিলাম, তোমরা অ্যাটলিস্ট এমসিএর পড়াটা শুরু করে দাও। মানে জেকা এক্সাম মানে ডেট ডিক্লেয়ার হওয়ার আগেই আমি তোমাদের এটা বলেছিলাম, এটা করা উচিত। কেননা তোমাদের জেকার প্রিপারেশন মোটামুটিভাবে তখন অনেকটাই হয়ে গেছে। তো ওই সময়টা লোকে কি করে, মক টেস্ট দেয়। এবার যতক্ষণ না পরীক্ষাটা ডিক্লেয়ার হচ্ছে, অনেকে কনফিউজ ছিল। তো সেই জন্য আমি বলেছিলাম যে তোমরা অ্যাটলিস্ট পড়া শুরু করে দাও। আর কিছু না হোক, ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটাও তোমরা ফলো করে পড়তে পারো। কারণ সব ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু সেম হতে পারে, একটা সেমেস্টার আগে পরে করে সাবজেক্টগুলো থাকে। আর আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারে কিন্তু পাইথন আছে। এটা কিন্তু খুব ভাইটাল। পাইথন ছাড়া আরও 3টে সাবজেক্ট আমি যেটা বলছি তোমাদের, আরডিবিএমএস আছে, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার আছে, আর ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে। তো এই 4টে পেপারের যে সিলেবাস তুমি যদি দেখো, তুমি এখন পুরো অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে কলেজ কবে খুলবে সেই বর্ষায় বসে থেকে যদি তুমি পড়া শুরু করো, দেখবে তুমি মানে একটা ট্রাভেলের মধ্যে পড়ে যাচ্ছ। কারণ এই সাবজেক্টগুলো যথেষ্ট বড় সাবজেক্ট, এবং যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড তাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। যতই তুমি জেকাতে আরডিবিএমএস করো না কেন, সেটা কিন্তু এখানে আমাদের এমসিএ লেভেলে, মাস্টার ডিগ্রি লেভেলে যে সিলেবাসটা আছে, এটা কিন্তু অনেক অ্যাডভান্স সিলেবাস আছে। এবং এর পাশাপাশি আমাদের ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে। ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে তো অনেকগুলো ব্রাঞ্চ আছে। মানে আমাদের লজিক থিওরি আছে, তারপরে আমাদের ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল আছে, নাম্বার থিওরি আছে, প্রাইম নাম্বার আছে, ডিভিশন অ্যালগোরিদিম। তারপরে আমাদের ওইদিকে লজিক থিওরির মধ্যে প্রপোজিশনাল লজিক, প্রেডিকেট লজিক, সেট থিওরি, রিলেশন, ম্যাপিং, এবং এটা অ্যাডভান্স ম্যাপিং, আমাদের অ্যাডভান্স রিলেশন রয়েছে, যেখানে আমাদের হেজ ডায়াগ্রাম তৈরি করতে দেয়। তারপরে আমাদের এখানে গ্রাফ থিওরি রয়েছে, তারপরে আমাদের এখানে কম্বিনেটরিক্স রয়েছে, তারপরে রেকারেন্স রিলেশন রয়েছে, গ্রুপ রিং ফিল্ড থিওরি রয়েছে। তো এই সিলেবাসটা যদি দেখো, ম্যাথসের বিশাল বড় সিলেবাস। এইটার জন্যই আমি তোমাদের আগে আগে বলেছিলাম কিন্তু পড়া শুরু করে দিতে। তো সেইটাই আমি তোমাদেরকে আবারও অ্যালার্ট করছি, এখন অন্তত পড়া শুরু করে দাও। কেননা দেখো, পুরো ডিসেম্বর মাসটা যদি তুমি বসে থাকো, তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। প্রথম কথা, তোমরা তোমাদের রেজাল্ট জেনে গেছো, স্কোর জেনে গেছো। তো সেই দিক থেকে তোমরা মানে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে কীরকম কলেজে তোমরা চান্স পাবে। তো সেই দিক থেকে আমি তোমাদের বলতে পারি, এখন থেকেই পড়া শুরু করে দাও। কেননা এখানে মনে রাখবে, যেহেতু তোমরা ফার্স্ট সেমেস্টার, এখানে কোনো সাজেশান কিন্তু আমাদের কাজে দেয় না। কোনো ইউনিভার্সিটিতেই কোনো সাজেশান কিন্তু এখন মেলে না, কারণ আমরা সব ইউনিভার্সিটি মোটামুটি পড়িয়ে আসছি। এখানে যেটা দরকার সেটা হচ্ছে তোমাকে পুরো সিলেবাসই পড়ে যেতে হবে এবং পুরো কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। এবং কোনো কোয়েশ্চেন তুমি যদি মানে ঠিকভাবে গুছিয়ে না লিখতে পারো, মানে আবোল তাবোল যদি লিখে আসো, সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যাবে। তো এটা কিন্তু হচ্ছে, আমাদেরই অনেক স্টুডেন্ট ফোন করছে, অনেকে সাপ্লি পেয়ে আমাদের কাছে পড়তে আসছে। বেশিরভাগটা কি হয়, ফার্স্ট সেমিস্টারটা স্টুডেন্টরা ভাবে যে এটা আমরা একা একা ম্যানেজ করে নিতে পারবো। এই ঘটনা আমাদের এখানে প্রায় ঘটছে। ফার্স্ট সেমিস্টারে এই ওভার কনফিডেন্স হওয়ার জন্য অনেকে সাপ্লি পেয়েছে, সাপ্লি পেয়ে তারপর তারা সেকেন্ড সেমিস্টারে আমাদের কাছে পড়তে আসছে। এটা যেটা বাস্তব সেটা আমি বলছি। তো এটা বিগত কয়েক বছর ধরেই হচ্ছে। এবং এতে কি হচ্ছে, তোমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির যদি সিলেবাসটা দেখো, এখানে প্রত্যেকটা সেমিস্টারে অ্যাভারেজে তোমাদের 5 থেকে 6টা করে সাবজেক্ট আছে। এবার যদি তোমাদের সাপ্লি পেপারটা অ্যাড হয়, সেটা তোমাদের আবার জুনিয়রদের সাথে পরীক্ষা দিতে হবে। তো এটা তো একটা মানে খুব প্রবলেমেটিক মানে সিচুয়েশন তৈরি হবে। তো এটার জন্য যেটা তোমাদের করতে হবে, তোমাদের আগে থেকে ড্যাম সিরিয়াস হয়ে কি মানে পড়া শুরু করে দিতে হবে। এবং একটা জিনিস আমি স্টুডেন্টের সাথে হয়তো একমত, সেটা হচ্ছে যে সময়টা কম। এটা কিন্তু বাস্তব, সময়টা কম পাচ্ছ।
অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, স্যার ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা তাহলে কবে হবে? এটা আমাদের পক্ষে তো বলা সম্ভব না, এটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি রেসপেক্টিভ তাদের ওয়েবসাইটে তারা এই পরীক্ষার ডেট অবশ্যই তারা ডিক্লেয়ার করে দেবে। আমরা একটা অ্যাজামশনের বেসিসে এগোতে পারি। পরীক্ষাটা হয়তো মার্চে হতে পারে, নাও হতে পারে, সেটা কিছুই শিওরিটি নেই। কিন্তু মার্চে জানুয়ারিতে হওয়ার মানে কোনো সম্ভাবনা নেই, ফেব্রুয়ারিতে হওয়ারও সম্ভাবনা নেই। কেন? তাহলে স্টুডেন্টরা টাইম পাবে 2 মাস পড়ার। যদি ডিসেম্বরে ক্লাস শুরু হয় তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস টাইম পাবে। তাহলে মার্চে পরীক্ষা হতে পারে, মানে একটা মিনিমাম 3 মাস মতো টাইম কিন্তু আমরা আশা করছি ইউনিভার্সিটি দেবে। এবার ব্যাপারটা হচ্ছে, এই 3 মাসে কিন্তু সিলেবাস কমপ্লিট হবে না, সিলেবাস কিন্তু অনেক বড়, 4খানা সাবজেক্ট। তো সেই কারণেই আমি তোমাদের বলছি, আগে থেকে তোমরা পড়া শুরু করে দাও। দরকার পড়লে কোনো একজন স্পেশালাইজড ফ্যাকাল্টির সাথে তোমরা যোগাযোগ করো, যারা এমসিএ পড়িয়ে অভ্যস্ত, যারা এমসিএ পড়ান। তাহলে কি হবে, ফ্যাকাল্টিরা তো এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিরা তোমাদেরকে জিনিসগুলো তাড়াতাড়ি বুঝিয়ে দিতে পারবে। সে জানে যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। আর আমরা এখানে 9-10 বছর প্রায় এমসিএ পড়িয়ে ফেলেছি, এবং ওই আমাদের লাস্ট মোমেন্টেই স্টুডেন্ট আসে। লাস্ট মোমেন্টে বলতে আমরা পরীক্ষার 1.5 মাস আগে, 2 মাস আগে কিন্তু স্টুডেন্ট নেই না, 1 মাস আগে স্টুডেন্ট নেই না। স্টুডেন্ট ওই মানে মেজরিটিতে আমরা দেখেছি তারা কিন্তু ওই লেট করেই আসে, এবং এই কম সময়ের মধ্যে এমসিএ পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। সেটা এমসিএ কেন, বিটেকও আমরা পড়াই। তো সেটা আমাদের একটা ওয়েল স্ট্র্যাটেজি আছে, ওয়েল ফরম্যাট আছে, এবং আমাদের নিজেদের হাতে লেখা প্রচুর নোটস রয়েছে। সেই নোটসগুলো আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, সেটা তাদের বুঝতে সুবিধা হবে। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। মাসে মাসে স্টুডেন্টরা এটা একটা নমিনাল ফিস রেট আছে, সেটা পেমেন্ট করে, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এবং এই ফিসটা কিন্তু নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচেই আমরা পড়াই, যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। এবং আমাদের একটা রেকর্ডিং ফেসিলিটি আছে, কিন্তু সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে প্রোভাইড করা হয়, সেটাও কিন্তু স্টুডেন্টরা পারচেস করতে পারে। এরকমও হয়েছে যে মানে পরীক্ষার ধরো প্রায় 2 মাস আগে এসছে, তখন আমরা তাকে লাইভ পড়ালাম না, লাইভ পড়ানো সম্ভব না, নতুন করে আবার ব্যাচ স্টার্ট করা সম্ভব না। তারা আমাদের থেকে প্রিভিয়াস রেকর্ডিংগুলো তারা পারচেস করে নিয়েছে। আমাদের রেকর্ডিংগুলোতে কি হয়, টপিক ওয়াইজ মানে নাম দেওয়া থাকে, তাহলে পড়তে সুবিধা হবে যে কোন টপিকটা আমি পড়ছি, সেটা ফাইল নেমেই কিন্তু টপিকের নাম দেওয়া থাকে, ডেটও দেওয়া থাকে। তো সেক্ষেত্রে রেকর্ডিং নিয়েও কিন্তু অনেকে পরীক্ষা নিয়েছে, কেননা সেটা একটা অ্যাবসার্ড সিচুয়েশন হয়ে গেছে। পরীক্ষার 1.5 মাস আগে, 2 মাস আগে তো লাইভ ক্লাস করানো সম্ভব না একজনকে প্রথম থেকে। তো এবং নোটসগুলো আমরা তাদেরকে প্রোভাইড করে দিই, এবং সেটা কিন্তু পেয়েবেল, এবং তার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, একটা নির্দিষ্ট দিন বলে দেওয়া হবে, 15 দিন বা 20 দিন বা 1 মাস, তার ভেতরে দেখে নিতে হবে, না হলে সেটা ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, আমাদেরও এমসিএ এর ফার্স্ট সেমেস্টারের ক্লাস কিন্তু চলছে। যারা লেট করে আসবে তাদেরকে কিন্তু ওই প্রিভিয়াস রেকর্ডগুলো, প্রিভিয়াস টপিকগুলো তাদেরকে পারচেস করে নিতে হবে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা বলে দেবো। সেটাও কিন্তু অনেক উপকার, অনেক স্টুডেন্টই এইভাবে আমাদের কাছ থেকে এরকম রেকর্ডিং পড়ে তারা কিন্তু পরীক্ষা দিয়েছে। আলটিমেটলি তাদের জিনিসটা ব্ল্যাঙ্ক হলো না, মানে তারা কিন্তু একটা গাইডেন্স পেলো। তো যাই হোক, আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। টিচার নিলে তোমাদের এটা কি হবে, তোমাদের সিলেবাসটা একটু তাড়াতাড়ি এগিয়ে যাবে, তাড়াতাড়ি মানে আমরা ইজি ওয়েতে তোমাদেরকে বোঝাতে পারবো। আর আমাদের এখানে নোটসগুলোও কিন্তু খুব মানে কার্যকরী। আর একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু কোনো সাজেশন হয় না, তাই তোমাকে সব পড়ে যেতে হবে। কোথা থেকে কোয়েশ্চেন আসবে এটা কেউ কিন্তু প্রেডিক্ট করতে পারে না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।